সিবিএসসি বোর্ডের অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ম্যাথ চ্যাপ্টার 13 এর এ টাইম অ্যান্ড ওয়ার্ক আর.এস. আগারওয়াল এর বই থেকে, ক্লাস 8 সিবিএসসি বোর্ড, পেজ 177, 1 থেকে 7 পর্যন্ত টোটাল 60টি অঙ্ক আমি আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওতে। কমপ্লিট সলিউশন উইথ ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রথমে যদি তোমাদের দেখায় এক্সারসাইজ 13A, এখানে টোটাল প্রশ্ন আছে এক এক করে, যেমন 1 থেকে 7, তারপরে 11, 15, 19টি প্রশ্ন আছে, অর্থাৎ 1 থেকে 19 নম্বর পর্যন্ত টোটাল প্রশ্ন আছে। আমি এক এক করে সকল প্রশ্নের উত্তর দেব। তা আজকের আলোচনা হবে 1 থেকে 7 পর্যন্ত, যে এই যে 60টি অঙ্ক আছে এই 60টি অঙ্কই আমি তোমাদের সমাধান করে দেখাবো। প্রথমে যদি বলি এই প্রশ্নের উত্তরগুলি জানার জন্য তোমাদের ফর্মুলা কি কি দরকার, তাহলে প্রথম ফর্মুলা, ইফ এ পারসন ডাজ এ পিস অফ ওয়ার্ক ইন নেক্সট ডেজ দেন the person one day work equal 1/x। এবং পরের যে ফর্মুলাটা, টোটাল নাম্বার অফ ডেজ টু কমপ্লিট দি ওয়ার্ক ইকুয়াল 1/1 days ওয়ার্ক। সেই নিরিখে আমরা 1 নম্বর, রজন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 24 days while অমিত ক্যান ডু ইট ইন 13 days। যে সময় রজন কি করে 24 দিনে কোনো একটা কাজ করে, অমিত সেই কাজটা করে 30 দিনে। ইন হাউ মেনি ডেজ ক্যান দে কমপ্লিট ইট ইফ দে ওয়ার্ক টুগেদার। সিন্স রজন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 14 days and since অমিত ক্যান do a piece of work in 13 days, therefore work done by Rajan in 1 day 1/14। একদিনে রজন যে কাজটা করে একদিনে সেই একইভাবে ওয়ার্ক ডান বাই অমিত ইন 1 day ইকুয়াল 1/30। ওয়ার্ক ডান বাই বোথ রজন অ্যান্ড অমিত ইন 1 day, এই দুটোই তোমার কি যোগ করতে হবে। অ্যাট 1/24 প্লাস 1/30, এর এলসিএম করলে কি হয়, এর এলসিএম করলে 120 হয়। কীভাবে 120 হয়, 24 আর 30 তুমি, আমি তোমাদের যদি সহজ ভাষায় বলি সেটা হচ্ছে 30-র যদি তুমি এখানের 30-র গুণিতকগুলি যদি বের করতে পারো, হ্যাঁ, তাহলে দেখা গেছে কি হয়, 30 2 60, 24 যাবে না, 3 3 90, 24 দিয়ে 90-এর ভিতর যাবে না, 4 3 120, 24 দিয়ে 5 24 100, এটা যায়। কাজে আমার হ্যাঁ এলসিএম হচ্ছে 120। তো 120-কে 24 দিয়ে ভাগ করলে হয় 5, এই 5, এবং 120-কে 30 দিয়ে ভাগ করলে হয় 4, এই 4, অর্থাৎ 5 যোগ 4 9। হ্যাঁ, 9/120, 9/120-কে যদি আমি করি 3, আর এটা হচ্ছে তোমার 40, তাহলে 3/40। বোথ ক্যান ডু দি ওয়ার্ক, আমরা যদি বলি যে দেয়ারফর টোটাল নাম্বার অফ ডেজ দে বোথ উইল টেক টু কমপ্লিট দি ওয়ার্ক টুগেদার 1/3/40। হ্যাঁ, বোথ ক্যান ডু দি ওয়ার্ক ইন, ওটা উল্টে যাবে, 40/3 days, অর্থাৎ 13 সমস্ত 1/3, তাই তো, এটা হবে উত্তর। এরপর আমরা চলে যাবো পরের যে প্রশ্ন, রবি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 15 hours while Raman can do it in 12 hours. How long will both take to do working together? তাহলে আমরা যদি বলি since Robi can do a piece of work in 15 days, therefore time taken by Robi 15 hours. Therefore time taken by Raman 12 hours. Therefore work done by Robi in 1 hour 1/15, work done by Raman in 1 hour 1/12. So work done by both Robi and Raman in 1 hour, এটা যদি করি তারপরে আমরা বলবো কি, therefore total number of hours if they both will take to complete the together 1/3/20. Both can do the work in 20/3 hours, that means এখানে কি আসবে 6, তারপর ফ্র্যাকশন আকারে 2/3 আওয়ার অকাল 6 hours 40 minutes। এরপরের প্রশ্ন, এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 6 days while A alone can do it 9 days. How much time will B alone take to finish it? Work done by both A and B in 1 day.
এ অ্যান্ড বি টেক 6 days টু ফিনিশ এ পিস অফ ওয়ার্ক, তারপরে কিন্তু আমাদের এটা লিখবো। তারপরের যেটা হচ্ছে এ টেক্স 9 days টু ফিনিশ পিস অফ ওয়ার্ক, দেয়ারফর ওয়ার্ক ডান বাই এ ইন 1 day ইকুয়াল 1/9, ওয়ার্ক ডান বাই বি ইন 1 day, দ্যাট মিনস এটা থেকে মাইনাস করব, মাইনাস করলে 6 এবং 9-এর এলসিএম 18, 18কে 6 দ্বারা ডিভাইড করলে 3, আর 18কে 9 দ্বারা ডিভাইড করলে 2, তাহলে 3 - 2 1/18, বি ক্যান ফিনিশ, দেয়ারফর দি টোটাল নাম্বার অফ ডেজ বি উইল টেক টু কমপ্লিট দি ওয়ার্ক 1/1/14, বি ক্যান ফিনিশ দি ওয়ার্ক ইন 18 days। এর টু মোটর মেকানিক্স, নাম্বার 4, টু মোটর মেকানিক্স রাজু অ্যান্ড সিরাজ working together can overhaul a scooter in 6 hours. Raju alone can do the job in 15 hours. In how many hours can Shiraj alone do it? Work done by both Raju and Shiraj. Here Raju and Shiraj take 6 hours to overhaul a scooter while working together. Therefore, work done by both Raju and Shiraj in 1 day 1/6. Work done by Raju in 1 day 15. কারণ রাজু অ্যালোন টেক 15 hours টু ওভারঅল এ স্কুটার। তো ওয়ার্ক ডান বাই সিরাজ ইন 1 day মাইনাস করব, তো এখান থেকে মাইনাস করলে 6 এবং 15-এর এলসিএম 30, 5 6 30 এবং 15 2 30, 5 গুণ 2 5 বিয়োগ মানে 5 - 2, দ্যাট মিনস 3/30। এখানে যদি আমরা এটাকে শর্ট করি 1 আর এখানে 10, তাহলে কি বলবো, দেয়ারফর টোটাল নাম্বার অফ আওয়ার সিরাজ উইল টেক টু কমপ্লিট দি ওয়ার্ক 1/10, সিরাজ can do the same work in 10 hours. Number 5, A, B, C can do piece of work in 10 days, 12 days and 15 days respectively. How long will they take to finish if they work together? আমরা যদি বলি since A can do a piece of work in 10 days, therefore work done by A in 1 day 1/10. Since B can do a piece of work in 12 days, work done by B in 1 day equal 1/12. Since C can do a piece of work in 15 days, therefore work done by C in 1 day equal 1/15. Therefore total number of days they will take to finish the work together 1/1/44. That therefore A, B and C can do the same work in 14 days. Okay, এখানে যদি তোমার সামেশনটা দেখো 10, 12 এবং 15 এর এলসিএম হচ্ছে 60, 60কে 10 দ্বারা ডিভাইড করলে 6, 60কে 12 দ্বারা ডিভাইড করলে 5, 60কে 15 দ্বারা ডিভাইড করলে 4. ওকে, এর নেক্সট নাম্বার 6, A can do a piece of work in 24 hours while B alone can do it in 16 hours. If A, B and C working together can finish it in 8 hours, in how many hours can B alone finish the work? It take 24 hours to finish a piece of work, therefore work done by A in 1 hour equal 1/24. B take 16 hours to finish a piece of work, therefore work done by B in 1 hour 1/16. Work done by A, B and C in 1 hour equal 1/18, because A, B and C take 8 hours to finish a piece of work while working together. Work done by C in 1 hour equal 1/18 minus 1/16 plus 1/14. 1/8, 3 plus 2, 5/48. 8 এবং 48 এর এলসিএম হচ্ছে 48, তো 48 6, 48কে 6 দ্বারা ডিভাইড করলে 48 ডিভাইডেড 8 6, এবং 48কে 48 দ্বারা ডিভাইড করলে 1 1 into 5, 6 minus 5 1/40. Therefore the total number of hours C will take to complete the work equal 1/1/14. C can finish the work in 48 hours. Next, number 7, A, B, C working together can finish a piece of work in 8 hours. A, B, C তিনজন মিলে কোনো একটি কাজ করে 8 ঘন্টা একত্রে। A alone can do it in 20 hours and B alone can do it 24 hours. In how many hours will C alone do the same? তাহলে here A takes 20 hours to finish a piece of work, therefore work done by A in 1 hour equal 1/20.
B takes 24 hours to finish a piece of work, therefore work done by B in 1 hour equal 1 by 24. Work done by A, B and C in 1 hour given 1 by 18. A, B and C take 8 hours to finish a piece of work while working together. Therefore, total number of hours C will take to complete the work 1 by 30. ওয়ার্ক ডান বাই সি ইন 1 আওয়ার 1 বাই 8 1 বাই 20 প্লাস 1 বাই 24। এখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি 1 বাই 8, এখানে 20 আর 24 এর এলসিএম 120, তাহলে 120কে 20 দ্বারা ডিভাইড করলে 6, আবার 120কে 24 দ্বারা ডিভাইড করলে 5, হ্যাঁ 6 প্লাস 5 11, তো 1 বাই 8 মাইনাস 11 বাই 120, দেয়ারপর 15 মাইনাস 11 ডিভাইডেড 120, হ্যাঁ 120 এবং 4 আর এখানে 30, তাহলে 1 বাই 30। therefore total number of hours she will take to complete the work 1 by 30. She can finish the work in 30 hours. Okay. Thank you very much for watching this video. If you like the video, don't forget to like, comment, share. Thank you all.